বন্ধুরা আইপিএল 2024 নিয়ে কিছু বড় আপডেট সামনে এসেছে। এই মুহূর্তে কত তারিখ থেকে আইপিএল 2024 শুরু হবে সেটা তো তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। তবে প্রথম ম্যাচ কোন দুটো দল খেলবে সেটাও কিন্তু সামনে এসেছে। এই ভিডিওতে তোমাদেরকে জানাবো আইপিএল 2024 এর প্রথম ম্যাচ কোন দুটো দল খেলতে চলেছে এবং আইপিএল 2024 এর সবগুলো ম্যাচ কি ইন্ডিয়াতে হবে নাকি ইন্ডিয়ার বাইরেও হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে কিছু আপডেট সামনে এসেছে। ইন্ডিয়ার বাইরেও কিন্তু আইপিএল 2024 এর ম্যাচ আয়োজন করতে পারে বিসিসিআই। এছাড়া সর্বোপরি কলকাতা নাইট রাইডার্সে আছে দুটো আপডেট। প্রথমত একটা রয়েছে গুড নিউজ, আর শ্রেয়াস আইয়ারকে নিয়ে একটা ব্যাড নিউজ রয়েছে। তার সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমেও কিন্তু একটা ব্যাড নিউজ রয়েছে, জানাবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা প্রথমেই তোমাদেরকে আইপিএল এর আপডেটটা দেবো। সেটা হচ্ছে আইপিএল 2024 শুরু হচ্ছে মার্চ মাসের 22 তারিখে, অর্থাৎ মার্চ মাসের 22 তারিখে আইপিএল 2024 এর প্রথম ম্যাচ খেলবে। আর আইপিএল 2024 এর প্রথম ম্যাচ কিন্তু এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং রানার্স আপ এর মধ্যে নাও হতে পারে। খুব সম্ভবত আইপিএল 2024 এর প্রথম ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যে আপডেটটা সামনে এসেছে তাতে কিন্তু চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ আরসিবির প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। আর আইপিএল 2024 এর সবগুলো ম্যাচ কিন্তু ইন্ডিয়াতে নাও হতে পারে। এই মুহূর্তে বিসিসিআই জানিয়েছে যে আইপিএল 2024 এর সব ম্যাচই ইন্ডিয়াতে হবে। তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কিন্তু সেক্রেটারি জয় শাহকে অর্থাৎ বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহকে রিকোয়েস্ট করেছে আইপিএল 2024 এর কয়েকটা ম্যাচ শ্রীলঙ্কাতে আয়োজন করার। কেননা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে তোমার ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছে। আইপিএল এর কয়েকটা ম্যাচ আয়োজন যদি শ্রীলঙ্কা করতে পারে সেখান থেকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ফিনান্সিয়াল ভাবে একটু স্বাবলম্বী হতে পারবে, যে কারণে জয় শাহকে রিকোয়েস্ট করেছে। তবে এখনো কিন্তু জয় শাহ এই বিষয়ে কোনো উত্তর দেয়নি, অর্থাৎ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করেনি এবং রিজেক্টও কিন্তু করেনি। তো খুব সম্ভবত ইন্ডিয়াতে সব ম্যাচ হবে। তবে শ্রীলঙ্কার স্পোর্টস মিনিস্টার কিন্তু জয় শাহকে কয়েকটা ম্যাচ শ্রীলঙ্কাতে আয়োজন করার জন্য রিকোয়েস্ট করেছে। নেক্সট বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে দুটো আপডেট আছে। প্রথমত মুজিবুর রহমানকে নিয়ে তো একটা গুড নিউজ রয়েছে। মুজিবুর রহমানকে কিন্তু এনওসি দিচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, সেটা কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। সুতরাং মুজিবুর রহমান কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল 2024 খেলবে। এটা কিন্তু সত্যি একটা গুড নিউজ। তবে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষান এই দুজন প্লেয়ারকে নিয়ে কিন্তু ইন্ডিয়ান টিমে কিছু প্রবলেম চলছে। নিউজ পেপারের কিছু রিপোর্টে কিন্তু সামনে এসেছিল যে শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষান দুজনে বিসিসিআই এর ডিসিপ্লিন ব্রেক করেছে, যে কারণে টি-20 সিরিজে অর্থাৎ আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজে দুজনকেই দলে রাখেনি। অ্যাকচুয়ালি এরকম একটা গুজব কিন্তু সামনে এসেছিল। তবে গত পরশুদিন কিন্তু রাহুল দ্রাবিড় অর্থাৎ টিম ইন্ডিয়ার হেড কোচ ক্লিয়ার করেছে ঈশান কিষানের ব্যাপারটা এবং শ্রেয়াস আইয়ারের ব্যাপারটাও ক্লিয়ার করেছে। প্রথমত ঈশান কিষান যে ডিসিপ্লিন ব্রেক করেছে এর জন্য কিন্তু ঈশান কিষানকে দল থেকে বাদ দেওয়া হয়নি। ঈশান কিষান কয়েকদিনের জন্য ছুটি চেয়েছিল, যে কারণে ঈশান কিষানকে দলে রাখা হয়নি। আর দ্বিতীয়ত শ্রেয়াস আইয়ারের ব্যাপারটা নিয়েও কথা বলেছে হেড কোচ। শ্রেয়াস আইয়ারের ব্যাপারটা নিয়ে জানানো হয়েছে যে টিমে কিন্তু প্রচুর ব্যাটসম্যান রয়েছে, যে কারণে শ্রেয়াস আইয়ার দলে সুযোগ পায়নি। শ্রেয়াস আইয়ারকে ডাইরেক্টলি ডোমেস্টিকে অর্থাৎ রঞ্জির ম্যাচ খেলতে বলেছে, কেননা সামনে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। এই টেস্ট সিরিজে ভালো পারফরমেন্স করার জন্য শ্রেয়াস আইয়ারকে কিন্তু রঞ্জিতে খেলার জন্য বলেছে বিসিসিআই। তো শ্রেয়াস আইয়ারের ব্যাপার এবং ঈশান কিষানের ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। ডিসিপ্লিন ব্রেক করার জন্য যে দুজনকে দল থেকে বাদ দিয়েছে এমনটা নয়, দলে প্রচুর ব্যাটার রয়েছে। এছাড়াও রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনকে দলে ইনক্লুড করেছে, যে কারণে শ্রেয়াস আইয়ারকে দল থেকে বাদ দিয়ে রঞ্জি খেলতে বলেছে, কারণ শ্রেয়াস আইয়ারকে কিন্তু টেস্ট সিরিজে প্রয়োজন ইংল্যান্ডের বিরুদ্ধে। আর ঈশান কিষানের ব্যাপারটাও সেরকম, সে কয়েকদিনের ছুটি চেয়েছে, যে কারণে ঈশান কিষানকে দলে রাখেনি। আর ঈশান কিষানকেও কিন্তু স্পেশাল উইকেট কিপার ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলাবে বিসিসিআই, সেরকমটাই গতকাল ইঙ্গিত দিয়েছে টিম ইন্ডিয়ার হেড কোচ। তো এটাই ছিল কিছু আইপিএল এবং টিম ইন্ডিয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।